এই অংশটি নিবেদন করছে। আজকে মূলত আমাদের আশা হচ্ছে আমাদের যে টিবি পেশেন্ট 10 জন টিবি পেশেন্টকে আমাদের ডক্টর নার্সিং হোমের কর্ণধার ডক্টর মোশাররফ হোসেন স্যার আজকে আরো 10 জনকে দায়িত্ব নিয়েছেন। সাধারণত দায়িত্ব নিয়েছেন তার কারণ হচ্ছে টিবি পেশেন্ট মানেই হচ্ছে নিউট্রিশনের অভাব, এবং সেই নিউট্রিশনের অভাবটাকে মূলত তারা নিজেরাই রিকভার করতে পারে না, কিন্তু আমাদের মতো ডক্টর নার্সিং হোমের কর্ণধার যিনি আছেন উনি দায়িত্ব নিয়েছেন কিছু নিউট্রিশন সাপোর্ট দেওয়ার জন্য। এর আগে উনি 10 জন করে 20 জনের অলরেডি কমপ্লিট করে দিয়েছেন 6 মাসের কোর্স। হ্যাঁ, আবার আজকে 10 জনের দায়িত্ব নিয়েছেন, মোট 30 জনের আজকে দায়িত্ব নিয়েছেন। আমরা চাইছি টিবি মুক্ত করতে, টিবি মুক্ত ভারত, টিবি মুক্ত বাংলা। আর এই টিবি মুক্ত করতে গেলে টিবির আজ সাধারণত বেশি টিবি রোগে আক্রান্ত হচ্ছে, তার কারণ হচ্ছে পুষ্টির অভাব। পুষ্টির অভাবটাকে মেটাতে পারলেই আমরা টিবিটাকে নির্মূল করতে পারবো, এবং সেই উদ্দেশ্যে আমরা মনে প্রাণে এটার পিছনে লেগে পড়েছি যে নিউট্রিশন সাপোর্ট দিয়ে শুধু ওষুধ দিলে তো হবে না, নিউট্রিশন সাপোর্ট দিয়ে ওষুধের সাথে সাথে যাতে পেশেন্টটা সহজে তাড়াতাড়ি সেরে যায়, সেই জন্যই আমরা চেষ্টা করছি টিবি মুক্ত বাংলা, টিবি মুক্ত ভারত করতে। এই মুহূর্তে মানে কতটা সাড়া পেয়েছে ডায়মন্ড স্বাস্থ্য জেলায়? আমরা অনেকটাই দিতে পেরেছি বিভিন্ন ব্লকে। ঠিক আছে, আপাতত আমরা প্রায় 250 জনের ওপরকে পেশেন্টকে আমরা দিয়ে ফেলেছি বিভিন্ন ব্লক থেকে। শরীরে একটু খেলে প্রোটিন হবে বাঁচার জন্য। আমার স্বামী কি হয়েছে? টিবি হয়ে ভুগছিল 5 বছর, যাদবপুরে ভর্তি ছিল, লেমনাও ভর্তি ছিল, হাড়ে জল জমেছিল, অপারেশন হয়েছে, এবং অবস্থা খারাপ ছিল, এখন একটু সুস্থ আছে। আর এইগুলো খেলে একা তো ইনকাম করে ছেলে 6 জন আতো মেনটেন করতে পারে না বলে ঠিক ভোগ দিতে পারেনি শরীরে, তার জন্য শুনতে হয় এই যাচ্ছি খাবে, আর আমরা যতটা পারি দিই। কি কি দিয়েছে আজকে? এই ডিম দিয়েছে, দুধ দিয়েছে, ডাল দিয়েছে, চাল দিয়েছে, তেল দিয়েছে। আচ্ছা, আজকের হলো নিক্ষয় মিত্র টিবি মুক্ত ভারত অভিযানের টিবি রোগীদের নিউট্রিশন ফুড আমরা অনুদান করলাম 10 জন টিবি রোগীর। সরকার থেকে টিবি রোগীদের 6 মাসের একটা টিবির কোর্স হয়, সেই টিবির ওষুধ খেলে টিবি রোগীরা সুস্থ হয়। সেই টিবির ওষুধগুলো খালি পেটে খেতে হয়, কিন্তু সেই টিবির ওষুধ খেলে শুধু টিবি রোগগুলো পুরোপুরি নিরাময় হয় না, পরবর্তী আবার ফিরে আসতে পারে। তার জন্য কিছু নিউট্রিশন খাবার দরকার হয়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল, নিক্ষয় মিত্র প্রোগ্রামটার নাম। গত 2 বছর আগে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের সিএমএইচ স্যার এবং সিএমএইচ 1 হিমাদ্রি হালদার আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিল যে সাধারণ মানুষ এবং নার্সিংহোম ব্যবসায়ীদের মধ্যে থেকে আগিয়ে আসতে হবে, অনুদান হিসাবে টিবি রোগীদের নিউট্রিশন খাবার দিতে হবে। তা আমরা প্রথম আগিয়ে গিয়েছিলাম, 10 জন করে রোগীর আমরা অ্যাডপ্ট করেছিলাম। 10 জন করে রোগীর 6 মাস আমরা নিউট্রিশন খাবার দেওয়া শুরু করেছিলাম। এই নিউট্রিশন খাবারগুলোর মধ্যে আছে 30 দিনের 30টা ডিম আছে, 2 কিলো আমুল দুধ আছে, একটা সর্ষে তেলের বোতল আছে,
এবং চাল আছে 3 কিলো, ডাল আছে 1.5 কিলো, যা কিনা একটা টিবি রোগীর নিউট্রিশন খাবার হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্টে ধার্য করা হয়েছিল। সেই 2 বছর আগে থেকে আমরা পরপর ফেজ অনুযায়ী 3টে ফেজ কমপ্লিট করেছি, অর্থাৎ 30টা টিবি রোগীকে মুক্ত করে দেওয়া হয়েছে। আজকের আরেকটা ফেজ শুরু হলো 10 জন রোগীর। আজকে প্রথম দিন তারা নিউট্রিশন খাবার নিয়ে গেল। এইভাবে প্রতি মাসে পরপর 6 মাস চলবে। তা আমার বক্তব্য, ডাউনডা হেলথ ডিস্ট্রিক্টের সিএমএইচ সাহেব এবং সিএমএইচ 1 সাহেব আমাদের যে প্রেরণা জাগিয়েছিল, আমি চাই সমস্ত নার্সিংহোমের মালিকদের এবং সাধারণ মানুষ যারা পারবে টিবি রোগীদের এই মানে অনুদান হিসাবে নিউট্রিশন খাবার যদি আগিয়ে দেয়, তাহলে আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের সময় টিবি মুক্ত হবে।